সুতরাং বোঝা গেল হাজার কষ্ট দুঃখর মধ্য দিয়ে একজন ঈমানদার সে কখনো আল্লাহকে ভুলবে না, আল্লাহর ইবাদত করতে কখনো পিছু পা হবে না। কারণ তার সামনে মস্ত বড় একটা জীবন রয়েছে। তার এই জীবনটা অল্প কিছুদিনের জীবনটা হচ্ছে আখিরাতের তৈরি জীবন। নাসার বিজ্ঞানী যারা তারা আবিষ্কার করেছে মহাবিশ্বে, কেউ কোন কোন মিডিয়াওয়ালারা বলেছেন যে প্রথম আকাশে বিশাল ফারিস্তাদের জিকিরের ধ্বনি শোনা গিয়েছে। আপনারা শুনেছেন কিনা জানি না, কয়েকদিন ধরে বেশ এই খবরটা সোশ্যাল মিডিয়ায় দেখছি। নাসার বিজ্ঞানী তারা আবিষ্কার করেছেন তাদের অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যে মহাকাশে বিশাল বিকট আওয়াজ হচ্ছে, এবং তারা এটাও নির্ধারণ করেছে, তারা বলছে যে মনে হয় মহাকাশে বা আল্লাহর যে সমস্ত ফারিস্তাগুলো রয়েছে, ফারিস্তারা আল্লাহর ইবাদত করছে। আল্লাহ বলছেন আল মালাইকাতু মিন খিফাতিহি, ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফারিস্তারা আমি আল্লাহ আমার ভয়ে ফারিস্তারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় দুঃখ, বড় পরিতাপ, মুসলিম কমিউনিটির মানুষ বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও এখনো তারা মসজিদ চিনল না, এখনো তারা দ্বীন ইসলাম কি জিনিস তাদের মাথায় ঢুকলো না, বসলো না। মিরাজের রজনীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে গেলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। তাকে দেখা হলো বাইতুল মামুরে, তিনি হেলান দিয়ে টেক লাগিয়ে বসে আছেন। তো সেই ফারিস্তাদের কাবার নাম হলো বাইতুল মামুর। তো বাইতুল মামুর হচ্ছে ফারিস্তাদের কাবা, আমাদের কাবা সোজাসুজি ওটাই রয়েছে সপ্তম আসমানে ফারিস্তাদের কাবা বাইতুল মামুর। সেখানে দেখা হলো প্রায় কোটি কোটি ফারিস্তা, কেউ কেউ বলেছেন ৭০,০০০ ফারিস্তা একদিনে তাদের ওই কাবা বাইতুল মামুরটা তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এখানে যে বাইতুল মামুরে ফারিস্তাদের কাবায় ফারিস্তারা তাওয়াফ করছেন, দিনে কত হাজার ফারিস্তা তাওয়াফ করেন? তিনি উত্তর দিলেন দিনে ৭০,০০০ ফারিস্তা এই কাবা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। তবে বড় আশ্চর্যের বিষয় যে ফারিস্তা একবার ওই বাইতুল মামুর তাওয়াফ করতে পেরেছে, কিয়ামত পর্যন্ত ওই ফারিস্তা দ্বিতীয়বার ওই কাবা তাওয়াফ করার সুযোগ পাবে না। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি কত সংখ্যক ফারিস্তা তিনি তৈরি করেছেন। এই সকল ফারিস্তাগুলো আল্লাহ পাকের গুণ গাচ্ছেন। এটা কোরআনের আয়াতে স্পষ্ট। নাসার বিজ্ঞানীর ওই আবিষ্কারটা সত্য হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আমাদের সামনে কোরআন বিদ্যমান, আমাদের সামনে হাদিস বিদ্যমান। ওই হাদিস এবং কোরআনের আলো দ্বারা আমরা স্পষ্ট আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কোটি 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 ফেরেশতারা তারা সর্ব সময়ের জন্য আল্লাহ পাকের গুণ গাচ্ছেন, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্যই তো বান্দাকে সৃষ্টি করার সময় বলেছিল আল্লাহ আপনি কেন মানুষকে সৃষ্টি করছেন, কেন মানুষকে আপনি তৈরি করছেন? আপনার বান্দারা তারা তো আপনার ইবাদত করবে না, তারা খুন খারাপের ভিতরে লিপ্ত থাকবে, তারা হিংসার ভিতরে মুক্ত থাকবে, তারা টাকার পাওয়ারে অহংকারে নিমজ্জিত থাকবে, তারা মানুষের কল্যাণ সাধনে মগ্ন হবে না, মানুষকে রাহাজানি করতে, মানুষকে পিছুপা করতে তারা সর্ব সময়ের জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ আমরা যখন আপনার ইবাদত করি, আপনার তাসবিহ পাঠ করি, কেন আপনি মানুষ সৃষ্টি করছেন? ওই আয়াত দ্বারাও বোঝা গেল আল্লাহর ফেরেশতারা বলেছিল আমরা আপনার তাসবিহ পাঠ করি। আমার ভাইজানেরা, কুরআনুল কারীমের একটি আয়াত আপনাকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি। আপনার লক্ষ্য করেছেন কিনা জানি না, আকাশ যখন অত্যন্ত পরিমাণে চমকায়,
আকাশ যখন চমকায়, এক কথায় বজ্রপাত হয়। ওই বজ্রপাতকে বলা হয় রআদ, রআদুন। ওয়াইসাব্বিহুর রাদু, ওই বজ্রপাত যখন হয় তখন আমরা ভয়ে কম্পিত হয়ে যাই। এমন কোন সাহসী মানুষ পাওয়া যায় না ঘর থেকে বার হয়ে সিনা উড়িয়ে সাহস ফুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন সাহসী মানুষ কিন্তু পাওয়া যায় না। ওই বিদ্যুতের ভয়ে সকলেই আত্মগোপন করে নেয়। ও বাবাজি, ও ভাইরা, মাথায় রাখুন, রব্বুল আলামিন বললেন ওয়াইসাব্বিহুর রাদু, যে বিদ্যুৎ দেখে তোমরা ভয় পাও, যে বজ্রপাত দেখে তোমরা ভয়ে কম্পিত হয়ে যাও, ওই বজ্রপাতটাও মহান আল্লাহর তাসবিহ পাঠ করে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআনের কথা। ওয়াইসাব্বিহুর রাদু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। ওয়াল মালাইকাতু, মালাইকাতুন মানে ফেরেশতা। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে, আল্লাহর কুদরতের ভয়ে, আল্লাহর জালালিয়াতের ভয়ে, আল্লাহর পাওয়ারের ভয়ে মানুষ ইবাদত নাও বা করতে পারে। মানুষ আল্লাহর ক্ষমতাকে দেখিনি, মানুষ আল্লাহর ক্ষমতাকে জানে না, মানুষ জাহান্নামের আগুনটা একবারের জন্য অন্তত দর্শন করেনি। সেই জন্য আল্লাহর ইবাদত করতে হয়তো তাদের মন চায় না। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে খুব ভালোই জানেন। অনেক ফেরেশতারা তারা জান্নাত দর্শন করেছেন, অনেক ফেরেশতারা তারা জাহান্নাম দর্শন করেছেন। সেই জন্য জাহান্নামের কঠিন আগুন তাদের দেখা আছে। সর্বোপরি মাথায় রাখতে হবে, ফেরেশতারা কখন আল্লাহর নাফরমানি করেন না। ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন না, তারা মাসুম। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অন্য আয়াতে বলা হয়েছে ফেরেশতারা আল্লাহর কখনো নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালনার্থে কখনোই পিছু বাহান না। সুবহানাল্লাহ। সুতরাং তাদের গুনাহ করার প্রয়োজন হয় না। তাদের জান্নাত থাক বা না থাক, জাহান্নামের কোনো প্রশ্নই ওঠে না। তারপরেও আল্লাহ বলছেন আল মালাইকাতু মিন খিফাতিহি, ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমি আল্লাহ আমার ভয়ে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় দুঃখ, বড় পরিতাপ, মুসলিম কমিউনিটির মানুষ বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও এখনো তারা মসজিদ চিনল না, এখনো তারা দ্বীন ইসলাম কি জিনিস তাদের মাথায় ঢুকলো না, বসলো না। আর যুবক বয়সদের, যুবক ভাইদের কথা নাই, ছেড়েই দিলাম। তারা মনে করে এখন তো যুবক, এখন যদি একটু আনন্দ করব না তো করব কখন? যুবক, তোমাকে জেনে রাখতে হবে তোমার যৌবন কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার যৌবন কালের ইবাদতটাও আল্লাহর অনেক পছন্দনীয়। যারা বয়স বৃদ্ধ মানুষ রাগ করবেন না। বয়স হয়ে গেলে যদি রুকুতে যায় হয়তো রুকুটা শুদ্ধভাবে নাও হতে পারে। যদি নফল নামাজে 3 বারের জায়গায় 7 বার যদি আমি সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে চাই, কিংবা রুকু তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে চাই, 3 বারের জায়গায় যদি আমি একটু মন খুলে 7 বার যদি আল্লাহর ইবাদতের এই প্রশংসা বাক্যটা পড়তে যাই হয়তো সুযোগ নাও হতে পারে। কিন্তু যুবক বয়সে 7 বারের জায়গা আরো যদি বেশি পড়তে চাই সেটা সম্ভব। রুকুটা সুন্দরভাবে করা সম্ভব। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কোরআনুল কারীম সূরা ফাতিহা এবং কোরআনের কিছু আয়াতটা সুন্দরভাবে পড়াটা, উচ্চারণ করাটা সম্ভব। এজন্য যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে অনেক পছন্দের। আমি কিছুদিন পূর্বে কোনো এক জায়গায় একটা জানাজা পড়েছিলাম। তো জানাজা যার পড়েছি সেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন। তুমি কি ভাবছো যে তুমি 12 দিনের জায়গায় 12 বছর ধরি কিংবা 24 বছর ধরি এখনো তুমি 50 বছর বাঁচবে কি কোনো গ্যারান্টি আছে? তাই যদি হতো তাহলে 12 দিনে ওই বাচ্চাটার জীবনটা, জীবন প্রদীপটা আল্লাহ পাক কেন নিভিয়ে দিলেন? বোঝা গেল জীবন মরণের কোনো সীমা নাই।
কখন চলে যেতে হবে? যুবক আছি, আমি যে বৃদ্ধা হব, তারপরে মরব, বৃদ্ধ হব, আল্লাহর ইবাদত করব, দাড়ি রাখবো, তখন এটা সম্ভব নয়। যখন মন চায় আল্লাহ পাক তখন তুলে নেবেন। বুদ্ধিমানের পরিচয় যুবক বয়স থেকেই নিজেকে তৈরি হওয়া। এই হাদিসটা আমার বারবার মনে পড়ে। কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যের আলো ছাড়া, সূর্যের আলোয় যখন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া গোটা পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সূর্যের বিশাল আলোয় মানুষ যখন পাগলের মতো উন্মাদ হয়ে যাবে, সবাই চাইবে একটুখানি ছায়া কোথায়, ছায়া কোথায়, একটুখানি ছায়া কোথায়। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, ওই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। তার ভিতরে একটা শ্রেণী বললেন আল্লাহ রাসূল, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকটা নিজের যৌবনকালটাকে তাসের আড্ডায় কাটায়নি, যে যুবকটা নিজের যৌবনের মূল্যবান টাইমটাকে নারীবাজিতে সময় কাটায়নি, যে যুবকটা নিজের মূল্যবান যৌবনটাকে অবৈধ পথে, অবৈধ প্রেম লীলায় সময় নষ্ট করেনি, যে যুবকটা নিজের মূল্যবান সময়টাকে সুদ ঘুষ আর অবৈধ পথে টাকা ইনকামের পথে সময় লাগায়নি, যে যুবকটা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, রাসূল প্রেমিক সাজার জন্য সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, ওই আল্লাহর ইবাদতকারী যুবকটাকে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ পাক তাকে স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যুবককালের, যৌবনকালের ইবাদতটা অনেক মূল্যবান। আজকে যে সমস্ত কয়েকজন মানুষ আমরা এসেছি, এখানে যুবক কজন? এখানে যুবক কজন? কিন্তু আপনি দেখুন, এই জলসার মজলিস কায়েম করেছেন অধিকাংশই যুবক। আপনি পার হয়ে যান, রাস্তায় ঘুরুন, দেখবেন যে কজন ওখানে ঘোরাফেরা করছে সব কজন যুবক অথবা যুবতী। অথচ এই যুবক কালের ইবাদত আর যুবতী কালের ইবাদত এটা অনেক মূল্যবান ছিল। এই সময়টা বাজারে আর দোকান পাশারিতে আর নোংরা পরিবেশে কাটানোর সময় নয়। পশ্চিমা রাষ্ট্রের এই সমস্ত অবৈধ পন্থা, অবৈধ নীতি আমাদের ভিতরে ঢুকে আমাদের মুসলিম কমিউনিটি, মুসলিম যুবককে শেষ করে দিচ্ছে। আমাদের কোনো হুঁশ নাই। ছোট্ট ছোট্ট ছেলেরা তাদের খারাপ সঙ্গের কারণে চরিত্রহীন হচ্ছে, নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে, শিক্ষা নীতিটা শেষ হয়ে যাচ্ছে। পিতামাতার এই বিষয়ে কোনো ভূমিকা নাই।